Hello my dear student, welcome to geometry class. In this class I will discuss about basic concept of circle. After then I will discuss theorem 17 page 63-65. Circle. Here is definition. A circle is a geometrical figure in a plane whose points are equidistant from a fixed point. Here fixed point is O. The fixed point is the center of the circle. অর্থাৎ একটা ফিক্সড পয়েন্ট থেকে আমি একটা যে কোনো একটা ডিস্টেন্স নিয়ে যদি একটা লাইন ড্র করি তাহলে এটাকে বলবো আমি সার্কেল। এখানে হিয়ার ইজ দ্য ক্লোজ প্যাথ traced by a point that keeps its distance from the fixed center is a circle. অর্থাৎ ফিক্সড পয়েন্ট নিয়ে আমি যে কোনো একটা রেডিয়াস যে কোনো একটা ফিক্সড ডিস্টেন্স নিয়ে যদি একটা লাইন ড্র করি তাহলে যে ক্লোজড প্যাথ যে পাওয়া যাবে সেটাকে আমি সার্কেল বলবো। এই ফিক্সড পয়েন্টটাকে বলবো আমি সেন্টার এবং ফিক্সড ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স ও এ ও বি ও সি সেম ডিস্টেন্স, এই ডিস্টেন্সগুলোকে বলবো আমি রেডিয়াস। দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। এখানে ওইগুলোই আবার এক্সপ্লেন করা হয়েছে। লেট ও বি এ ফিক্স পয়েন্ট ইন এ প্লেন সম্পর্কে এখানে একটা আইডিয়া আনতে হবে। প্লেনটা তুমি যে ডেস্কের উপর পড়তেছো সেটা একটা প্লেন, ফ্লোর একটা প্লেন, তুমি যে কপিতে লিখতেছো প্রত্যেকটি কপি এক একটা প্লেন। ওকে, আর বি এ ফিক্সড মেজারমেন্ট দ্য সেট অফ পয়েন্টস হুইচ আর অ্যাট এ ডিস্টেন্স আর from 0 is the circle with center O and radius R. In the figure, O is the center of the circle and ABC are 3 points on the circle. Each of OA, OB, OC is the radius of the circle. Some coplanar points are called concyclic if a circle passes through these points. যদি তিনটা পয়েন্ট একই প্লেনে থাকে এবং সার্কেলটা ওই তিনটা পয়েন্ট দিয়ে পাস করে তাহলে ওই তিনটা পয়েন্টকে আমরা বলবো কোনসাইক্লিক। হিয়ার এবিসি, এখানে কোনসাইক্লিক, এবিসি একই প্ল্যানে এবং একই সার্কেলের লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এবিসিকে বলবো আমি কোনসাইক্লিক। তো কোনসাইক্লিক সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অফ এ সার্কেল, এটা নিয়ে বেশি কথা এখানে বলার নেই। সার্কেলের ভিতরের পয়েন্ট এরিয়াকে বলবো আমি ইন্টেরিয়র এরিয়া, বাইরের এরিয়াটাকেও বলবো আমি এক্সটেরিয়র এরিয়া। ভিতরের পয়েন্টকে বলবো আমি ইন্টেরিয়র পয়েন্ট, এখানে ও ইজ সেন্টার এবং পি ইজ ইন্টেরিয়র পয়েন্ট, এবং বাইরের এরিয়াটাকে বলবো আমি এক্সটেরিয়র এরিয়া, এবং আর এবং কিউ পয়েন্টকে বলবো আমি এক্সটেরিয়র পয়েন্ট। chord and diameter of a circle. এখানে সার্কেলের যে কোনো দুইটা পয়েন্টে আমি যদি অ্যাড করি, স্ট্রেট লাইন দ্বারা যদি অ্যাড করি তাহলে সেটাকে বলবো আমি chord. দ্য লাইন সেগমেন্ট কানেক্টিং টু ডিফারেন্ট পয়েন্টস অফ এ সার্কেল ইজ chord অফ দ্য সার্কেল। কিন্তু এই কোডটা যদি আবার সেন্টার দিয়ে যায় তাহলে সেটাকে বলবো আমি ডায়ামিটার। এখানে সেটাই বলা আছে, ইফ দ্য কোড পাস থ্রু দ্য সেন্টার ইট ইজ নোন অ্যাজ ডায়ামিটার। দ্যাট ইজ এনি কোড ফরওয়ার্ডিং টু দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ এ ডায়ামিটার। এখানে ফিগার দ্বারা এখানে কীভাবে দেওয়া হয়েছে, এখানে এবি অ্যান্ড এসি, এখানে দুইটা কোড, কিন্তু এসি কোডটা যেহেতু সেন্টার দিয়ে গেছে এসিটাকে বলবো আমি ডায়ামিটার। এখানে ওএ অ্যান্ড ওসি are two radii of the circle. এখানে radii is the plural form of the singular form radius. Radius এর plural form radii.
এবং যদি আমি রেডিয়াসটাকে ও এ ও সি, যেহেতু প্রত্যেকটি রেডিয়াস ইকুয়াল, এটাকে শুধু আমি আর কনসিডার করি, তাহলে ডায়ামিটার হবে 2r। এখানে সেটা লেখা হয়েছে দ্য লেন্থ অফ ডায়ামিটার 2r ইফ হোয়ার r is the radius of the circle. Here is theorem 17. The line segment drawn from the center of a circle to bisect a chord other than diameter is a perpendicular to the chord. Particular enunciation. তো এখানে যে কথাটা বলা হয়েছে যে আমি একটা সার্কেলের একটা কোড নিব যেটা ডায়ামিটার না, অর্থাৎ সেন্টার দিয়ে যাবে না। ডায়ামিটার না মানেই আদার দেন ডায়ামিটার বলতেই যে এখানে এবি সেই কোডটা যেটা ডায়ামিটার হবে না, তার মানে এবি এমন একটা কোড নিতে হবে যেটা সেন্টার দিয়ে যাবে না। এবং আর একটা লাইন আমি ড্র করব সেন্টার থেকে, যেটা এই এবি কোডকে বাইসেক্ট করতেছে। তাহলে আমার যেটা প্রমাণ করতে হবে যে এই সে লাইন সেগমেন্টটা আমি ড্র করলাম, এই লাইন সেগমেন্টটা এবির উপরে পারপেন্ডিকুলার হবে। তো পার্টিকুলার এনান্সিয়েশন এখানে আমাদের যে করতে হবে, পার্টিকুলার এনান্সিয়েশনে কী দেওয়া আছে আর কি করতে হবে, এতটুকুই আমার পার্টিকুলার এনান্সিয়েশনের মধ্যে ইনক্লুড করতে হবে। হিয়ার ইজ লেট এ বি এ কোড আদার দেন ডায়ামিটার অফ এ সার্কেল এবিসি, সার্কেলের নাম দেওয়া হয়েছে এবিসি, উইথ সেন্টার ও অ্যান্ড এম বি দ্য মিড পয়েন্ট অফ দ্য কোড। এম ইজ দ্য মিড পয়েন্ট, কথাটা বলাই ছিল যে এটা বাইসেক্ট করবে। জয়েন ও এম। It is to be proved that the line segment OM is perpendicular to the chord AB. তাহলে OMটা যে AB বাইসেক্ট করতেছে, আমার প্রমাণ করতে হবে OMটা ABর উপরে পারপেন্ডিকুলার। ওকে, এর জন্য আমার কিছু ড্রয়িং করতে হবে, অতিরিক্ত যেটা আমার করতে হবে সেটাকে আমরা ড্রয়িংয়ের মধ্যে লিখব। তো ড্রয়িংয়ের জন্য আমার OA এবং OBটা জয়েন করতে হবে। তো জয়েন OA অ্যান্ড OB। হেয়ার প্রুফ। নেক্সট, এখানে ছোট্ট করে ফিগারটা আনা হয়েছে। ওকে, ইন দ্য ট্রায়াঙ্গেল, দিস ট্রায়াঙ্গেল অ্যান্ড দিস ট্রায়াঙ্গেল OAM অ্যান্ড OBM, এই দুইটা ট্রায়াঙ্গেল আমি প্রমাণ করব। এই দুইটা ট্রায়াঙ্গেল আমি প্রমাণ করব যে এরা কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট প্রমাণ করার জন্য আমার অনেকগুলো এখানে কন্ডিশন আছে, এসএস থিওরাম আছে, অর্থাৎ সাইড ইকুয়াল করতে হবে, করা যেতে পারে, অথবা দুইটা সাইড একটা অ্যাঙ্গেল এসএস। তো এগুলো আমরা পরবর্তীতে পূর্ববর্তী ক্লাসে এগুলো দেখেছি। তো এখানে আমি যেটা করব, তিনটা সাইড ইকুয়াল করে এই দুটা কনগ্রুয়েন্ট করব। তো দুটো ট্রায়াঙ্গেল নেওয়া হয়েছে, প্রথমে অবশ্যই লিখতে হবে কোন দুটো ট্রায়াঙ্গেল আমার নিয়ে কাজ করতেছি, সেই দুটো ট্রায়াঙ্গেল লিখতে হবে। এখানে OAM অ্যান্ড OBM, এই দুটো ট্রায়াঙ্গেল আমি কনগ্রুয়েন্ট করতে চাচ্ছি। সেখানে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে AM আর BM ইকুয়াল, কারণ M ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য ট্রায়াঙ্গেল, সুতরাং উই ক্যান রাইট AM ইকুয়াল BM। হিয়ার ইজ অলসো OA ইকুয়াল OB, কারণ এরা একই সার্কেলের রেডিয়াস অফ সেম সার্কেল, কারণ সার্কেলের যেহেতু একই সার্কেলের রেডিয়াস প্রত্যেকটি ইকুয়াল হবে। অ্যান্ড OM ইজ দ্য কমন সাইড অফ বথ সার্কেল, OMটা উভয় সার্কেলের কমন সাইড, সুতরাং এসএস থিওরাম অনুসারে দে আর কনগ্রুয়েন্ট। এই ট্রায়াঙ্গেলের তিনটা সাইড এই ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের ইকুয়াল। আমরা জানি দুটা ট্রায়াঙ্গেলের এই তিনটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে তারা কনগ্রুয়েন্ট হয়। সো দে আর কনগ্রুয়েন্ট, ট্রায়াঙ্গেল OM অ্যান্ড ট্রায়াঙ্গেল OBM কনগ্রুয়েন্ট। হিয়ার ইজ এসএস থিওরাম, অর্থাৎ সাইড থিওরাম অনুসারে দুটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। আর কনগ্রুয়েন্ট মানেই তার করসপন্ডিং সাইড এবং করসপন্ডিং অ্যাঙ্গেল সব সমান। যেহেতু তারা কনগ্রুয়েন্ট, সুতরাং করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো এবং করসপন্ডিং সাইডগুলো সব সমান হবে, একটা সাইডের সাথে আরেকটা সাইড প্রত্যেকটি এরা ইকুয়াল হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে
দিস অ্যাঙ্গেল ইকুয়াল দিস অ্যাঙ্গেল, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের দিস অ্যাঙ্গেল ইকুয়াল এই ট্রায়াঙ্গেলের দিস অ্যাঙ্গেল। সো উই ক্যান রাইট OMA, হিয়ার ইজ OMA অ্যান্ড OMB। কিন্তু দেখা যাচ্ছে যে এই দুইটা ট্রায়াঙ্গেলের যদি আমি সাম করি, অর্থাৎ পুরো অ্যাঙ্গেলটা যদি আমি নেই, তাহলে এটা ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল or টু রাইট অ্যাঙ্গেল। সিন্স the two angles together make a straight angle and are equal, যেহেতু এই দুইটা সাইড একটা স্ট্রেট অ্যাঙ্গেল তৈরি করতেছে এবং তারা প্রত্যেকে ইকুয়াল, সো both will be 90 ডিগ্রি, therefore প্রত্যেকেই 90 ডিগ্রি হবে। সো therefore OMA and OMB one right angle, যেহেতু এই দুইটা মিলে ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল or 180, সুতরাং প্রত্যেকেই হাফ হাফ অর্থাৎ অর্ধেক অর্ধেক করে নিলে প্রত্যেকেই 90 ডিগ্রি হবে। therefore OMA and OMB one right angle, যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল তার মানে এটা পারপেন্ডিকুলার। ওয়ান রাইট অ্যাঙ্গেল মানেই 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানেই পারপেন্ডিকুলার। সো OM পারপেন্ডিকুলার টু AB, হিয়ার ইজ OM পারপেন্ডিকুলার টু AB। This was our required proved. Okay, no more today. Thanks.